হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টু আ নিউ ভিডিও। আজকে প্রথমবার আমি তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করবো ভেবেছি। সামনেই পুজো বা অনেক অকেশন বিয়ে বাড়িও পড়বে, তো আমি ভাবলাম তোমাদের সাথে খুব ইজি একটা স্মোকি আই টিউটোরিয়াল শেয়ার করব। মানে চটজলদি করে চলে যেতে পারবে, খুব একটা হ্যাপা নেই। যারা খুব কম মেকআপ পছন্দ করো, স্মোকি আই শুনেই অনেকেই ভয় পেয়ে যাও। স্মোকি আই বলতে সবাই ভাবো খুব ব্ল্যাক কিছু লাগবে, চোখটা খুব বাজে লাগবে দেখতে, কিন্তু না, ব্রাউন স্মোকি আইও খুব ভালো লাগে। আমি কোনো প্রো মেকআপ আর্টিস্ট নই, প্রথমেই বলি। আমি যতটা পারি, আমি যতটা শিখেছি বা আমি নিজের ওপর যে অ্যাপ্লাই করি, আমি আজকে তোমাদের সাথে সেটাই করে দেখাবো। আর আশা করছি তোমাদের আজকের ভিডিওটা দেখতেও খুব খুব ভালো লাগবে। বেশি কথা না বলে আজকের ভিডিওটা চলো শুরু করি। দেখো, ফার্স্ট টাইম ফেস ওয়াশ করে চলে এসেছি, তারপরে আমাদেরকে অ্যাপ্লাই করে নিতে হবে একটা ময়শ্চারাইজার। তো যার কাছে যেটা অ্যাভেলেবেল আছে সে ইউজ করতে পারো। আমি পন্সের সুপার লাইট জেলটা ইউজ করি, এটা আমার খুব ভালো লাগে, একদম লাইট জেল। তো মুখে দিলে না একদম চিপচিপে করে না, তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে বলে আমি এটা অ্যাপ্লাই করি। তো তোমাদের যার কাছে যেটা আছে সেটা অ্যাপ্লাই করতে পারো। দেখো, ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে কিন্তু একটা হালকা গ্লো দিচ্ছে। দেন আমি ইউজ করব কালার বারের ফ্ললেস ফিনিশ প্রাইমার। এই প্রাইমারটা একটু খারাপ অবস্থা সব মেকআপের সাথে রেখে রেখে, যাই হোক বেশি নেওয়ার দরকার নেই, জাস্ট এইটুকুনি নিলেই হবে। এই টি জোন এরিয়াটায় আমি অ্যাপ্লাই করব, পুরো ফেসে কিন্তু অ্যাপ্লাই করবে না, জাস্ট টি জোন এরিয়াটায় অ্যাপ্লাই করে নেবে। দেন আমি কনসিল করে নেবো আমার আন্ডার আই এরিয়াতে আর এই পোর্শনটায়। তো আমি ইউজ করছি, এটা হচ্ছে সুইস বিউটির লিকুইড কনসিলার, শেড নম্বর হচ্ছে 02। দেখো, আর অনেকেই না ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করো, কিন্তু আমি ব্রাশ দিয়ে একদম অ্যাপ্লাই করতে পারি না। আমি এরকম পুচকে একটা ব্লেন্ডার আছে, এটা দিয়ে আমি অ্যাপ্লাই করি। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। জাস্ট এরম করে, ইস আমাকে কি বাজে দেখতে লাগছে, যাই হোক এটা জাস্ট অ্যাপ্লাই করে নেবে। পুরো ভূতের মতো লাগছে আমাকে। পরিমাণটা বুঝে তোমরা নেবে, কার কতটা লাগবে সেটা পরিমাণ বুঝে তোমরা নেবে। দেখো, আর একটু ব্লেন্ড করার দরকার রয়েছে, তো এই জায়গাটা দেখো আর এই জায়গাটা দেখো, বুঝতে পারছো? একটা জিনিস তোমাদেরকে বলি, ঘষে ঘষে ইউজ করবে না, ড্যাব ড্যাব করে ইউজ করার চেষ্টা করবে, সেটা ব্রাশ হোক বা ব্লেন্ডার হোক, ঠিক আছে? ড্যাব ড্যাব করে করলে জিনিসটা কিন্তু ভালো বসে। এটা কিন্তু একটু দেখে শুনে তোমরা করবে। দেন আমি ইউজ করছি এই ফাউন্ডেশনটা, ল্যাকমি 925 প্রাইমার প্লাস ম্যাটি ফাউন্ডেশন। এটা শেড নম্বর হচ্ছে W160 ওয়ার্ম স্যান্ড। দেখে না, তো এটা অ্যাপ্লাই করে নেবো। বেশি দেওয়ার দরকার নেই, আমি অতিরিক্ত ফাউন্ডেশন জিনিসটা পছন্দ করি না। তো জাস্ট যতটা প্রয়োজন, যে যেরকম পছন্দ করো, এটা আমি বেশি পছন্দ করি না বলে বেশি দিই না। এইটুকু। দেন আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ড্যাব ড্যাব মোশনে বসিয়ে দেবো মুখে। অ্যাগেন সেম, অনেকেই ব্রাশ দিয়ে করে, আমি ব্রাশ দিয়ে পারি না, তাই আমি বিউটি ব্লেন্ডার দিয়ে বসাচ্ছি। তো দেখো, অলমোস্ট আমার ফাউন্ডেশন একদম সেট হয়ে গেছে। কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, স্কিনটা কিন্তু একটা গ্লো করছে, দেখেছো? বেশি ফাউন্ডেশন দিলে কী হবে বলতো, মুখটা একগাদা সাদা লাগবে, ভালো লাগবে না। তো আমি যে যে জায়গাগুলো কনসিল করেছিলাম প্লাস ফাউন্ডেশনও লাগিয়েছি, সেটা সেট করার জন্য আমি ল্যাকমির রোজ পাউডারটা ইউজ করছি। পুরো ফেসটা জাস্ট সেট করে নেবে। পাউডার সেট করে নিলে কেকি যে ব্যাপারটা থাকে, দেখো সেটা একেবারেই কিন্তু থাকে না, এবং না থাকাই উচিত, কারণ কেকি কেকি হয়ে গেলে ব্যাপারটা কিন্তু ঘেটে যাওয়ার একটা চান্স থাকে। পাউডার দিয়ে সেট করলে কিন্তু পুরো একদম সেট থাকে। দেন আমি ইউজ করছি আমার আইব্রোসের জন্য মিউজিক ফ্লাওয়ারের এই ব্রাউন কালারের শেডটা, ব্রাউন পুরো। দেখো, ব্ল্যাক দিলে না খুব বেশি 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 লাগে, তো আমি ব্রাউনটা দিয়েই বেশি চেষ্টা করেই করার। তো ব্রাউন কালারটা দিয়ে আমার আইব্রোজটা ফিল করে নেবো। আইব্রোজ সেরকম কিছু ফিল করার নেই, যেহেতু আমার আইব্রোজ করা নেই,
তাই জন্য একটু ঠিক করে করতে হবে, না তো দেখতে বাজে লাগবে। আর আইব্রোজের সামনের দিকটা দেখো একদম লাইট থাকে, তো ওইখানটা ভালো করে ফিল করতে হবে। আর একদমই যেন আর্টিফিশিয়াল না লাগে, খুব নর্মাল যাতে লাগে সেইভাবে আইব্রোজ করা ভালো আমার মনে হয়। তো চলো করে নিই ঝটপট। এটা কিন্তু আমার ডান। এটার মধ্যে কি খুব বেশি পার্থক্য লাগছে না তো? আমি সেইভাবেই করি, কারণ আমার খুব বেশি মোটা আইব্রোজ ভালো লাগে না। তো চেষ্টা করবে যাতে ন্যাচারাল লাগে। অ্যান্ড এটা দিয়ে একটু ব্যাপারটাকে ইভেন করে দেবো, অড লাগে নয়তো। দেখো একদম কমপ্লিট। এই যে জিনিসটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলে বসেছি, সেটা হলো যে স্মোকি আই। তো সেইটা আস্তে আস্তে আমি শুরু করবো। ফার্স্ট একটা কাজল নিয়ে নেবে। আমি নিয়েছি প্লামের আই স্কোয়ার বাই কোল কাজল। এটা ব্ল্যাক কালারের, ভীষণ ভালো, আমার তো খুব ভালো লাগে। আই শ্যাডো লাগানোর আগে যেটা করতে হবে সেটা হলো আইলিডে জাস্ট আইল্যাশের কাছে একটা কাজল দিয়ে জাস্ট যেরকমভাবে লাইনার পরি সেইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। এই যে জাস্ট এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে, শেপের প্রয়োজন নেই। জাস্ট এই দেখো সামনে দিয়ে এইভাবে অ্যাপ্লাই করে নিতে হবে, ঠিক আছে? আমার কাছে যত আইশ্যাডো প্যালেট রয়েছে আমি এই প্যালেটটা সব থেকে বেশি ইউজ করি। দেখো কিছু শেড তো অনেকটা শেষও হয়ে গিয়েছে। আমি তার মধ্যে এই ব্ল্যাক কালারটা নেব। একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নেবে এবং এই ব্রাশটা দিয়ে যে ব্ল্যাক কালারটা তোমাদেরকে দেখালাম ওই কালারটা জাস্ট একবার নেবে, দিয়ে ডাস্ট আউট করবে জিনিসটা। এক্সট্রা জিনিসটা নয়তো কিন্তু এইখানটা ঝরে ঝরে পড়তে পারে। সামনে থেকে দেখিয়ে দিই তোমাদেরকে, এইটুকুনি জাস্ট অ্যাপ্লাই করবে, দ্যাটস ইট, ঠিক আছে? এবার কি করবে, সেম প্যালেট থেকে দেখো, সেম প্যালেট থেকে আমি ব্রাউন শেডটা নিচ্ছি, ঠিক আছে? এই ব্রাউন শেডটা নিয়ে দেন ডাস্ট সেম ফ্লাফি ব্রাশটা দিয়েই আমি ব্রাউন কালারটা নিয়ে অ্যাপ্লাই করে নেবো জাস্ট ব্ল্যাকের ওপর দিয়ে। চেষ্টা করবে যাতে দুটো কালার না মিক্সড হয়ে যায়, অড যাতে না লাগে। এই জিনিসটাই কিন্তু আইশ্যাডোর একটা মেন ব্যাপার। দেখো অলমোস্ট আমি কিন্তু ব্ল্যাকের ওপর দিয়ে ব্রাউন শেডটা দিয়ে মিক্সড করে দিয়েছি, তাতে ব্ল্যাক ব্যাপারটা কিন্তু কমে যায়, যেটা আমাদের প্রথমেই বললাম ভয় থাকে চোখটা খুব কালো লাগবে। তো সেই কারণে আমি কিন্তু ব্রাউনটা দিয়ে, এটা যেহেতু ব্রাউন স্মোকি আই তাই ব্রাউনটা দিয়েই কিন্তু ব্ল্যাকটাকে পুরো কভার করার চেষ্টা করেছি। অ্যান্ড ভালো একটা শেডও এসছে, তোমরা দেখতে পাচ্ছ। ফ্লাফি ব্রাশ দিয়ে ইনার কর্নারটা ফিল করা একটু প্রবলেমের, তাই এরকম একটা চ্যাপ্টার টাইপের ব্রাশ নিয়ে ইনার কর্নারটা জাস্ট মিক্সড করে দেবো যাতে অড না লাগে। তো দেখো এই জিনিসটা জাস্ট ইনার কর্নারে, বুঝতে পারছো? এটাকে ফিল করে দিতে হবে। এবার আসি আই ক্রিজে। আই ক্রিজ হচ্ছে এই এরিয়াটা, এখানে সবসময় লাইট কালার ইউজ করতে হয়। তো আমি এই প্যালেটেরই দেখো এখানে লাইট কালারের মধ্যে এই কালারটা আমি ইউজ করে নেবো, ঠিক আছে? তো এই জিনিসটাকে না আইলিডের সাথে এই শ্যাডোটা জাস্ট মিক্সড করে দিলে একদমই অড লাগবে না, দেখতে সুন্দর লাগে। আর এই জায়গাটা দেখো, এই জায়গাটা একদম খালি খালি লাগছে, তো ওই জায়গাটাই আমি অ্যাপ্লাই করবো। তো নিয়ে নিলাম সেম ডাস্ট, দেন অ্যাপ্লাই। চেষ্টা করবো সবসময় ফ্লাফি ব্রাশ দিয়ে শেডগুলোকে মিক্সড করে দেওয়ার, তাহলে দেখতে খুব বেশি কিন্তু সুন্দর লাগে। দেখো একদমই অড লাগছে না, 3 রকম শেড ইউজ করেছি, দেখো একদমই অড লাগছে না। এই চোখটা অ্যাপ্লাই করবো, এই চোখটা মোটামুটি হয়ে গেছে। সেম প্যালেট থেকে ব্রাউন শেডটা নিয়ে লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিতে হবে। আর একদমই আউটার কর্নারের সাথে কানেক্ট করে দিতে হবে, যাতে একদমই আলাদা আলাদা না লাগে যে এটা একদম এদিকে উঠে গেছে ওটা একদম নেমে গেছে, এটা না, একদম কানেক্ট করে দিতে হবে, তাতে চোখটা খুব বেশি দেখতে সুন্দর লাগে। তো নিয়ে ডাস্ট করে নিয়েছি। দেন লোয়ার ল্যাশ লাইনে শ্যাডো অ্যাপ্লাই করার পর ওয়াটার লাইনে কাজল পরে নিতে হবে। চোখে কাজল না পরলে কিন্তু চোখের কোনো কিছুই কমপ্লিট হয় না। তো
কাজল করে নেবো ওয়াটার লাইনে, দেন আবার শ্যাডোর সাথে কাজলটা মিক্সড করে দেবো যাতে সেম অড না লাগে, সেই কারণে অ্যাপ্লাই করে দেবো। এই চোখটাও কমপ্লিট করে নিয়েছি। দেন আমি ইউজ করব মেবলিনের হাইপার কার্ল এই মাস্কারাটা। ভীষণ ভালো লাগে আমার এই মাস্কারাটা। একটু কন্ট্যুর করব এই রসগোল্লা মার্কা গালটাকে একটু কন্ট্যুর করতে হবে। এটা এনওয়াই বের এই কন্ট্যুর প্যালেটটা থেকে আমি কন্ট্যুর করব। এরকম একটা ব্রাশ নিয়ে নিয়েছি, তো এটা দিয়ে জাস্ট অল্প করে নিয়ে ডাস্ট করে নেব। নিয়ে তো জ লাইনটা বোঝানোর জন্য আরও কন্ট্যুরিং করা। তো দেখো দুদিকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। দেন একটু পাউডার দিয়ে ক্লিন আপ করে নেবো, জিনিসটা আরও পরিষ্কার বোঝা যাবে। এরপর আমি ব্লাশ ইউজ করব। এটা হচ্ছে ফেসেস কানাডার বেরি ব্লাশ। এই ব্লাশটা খুব ভালো। দেন আমি ইউজ করছি প্লামের এই হাইলাইটারটা। এটা শেড নম্বর হচ্ছে 122 গোল্ড টাচ। ওকে, ফেসের যে হাইলাইটিং এরিয়াগুলো রয়েছে ওগুলো হাইলাইট করা খুব দরকার, নয়তো মেকআপের কোনো ফুল লুক আসে না। তো ফার্স্টে আমার নাক, যেটা সব থেকে বেশি হাইলাইট করে, সেই জিনিসটাকে হাইলাইট করে নিচ্ছি। হাইলাইটার ফ্যান ব্রাশ দিয়ে ইউজ করা যায়। ফ্যান ব্রাশটা আমি পাচ্ছি না, তাই আমি এই ব্রাশটা দিয়ে অ্যাপ্লাই করছি। একটা ব্রাশ নিয়ে আইব্রোজের কাজটা একটু হাইলাইট করে দেওয়া। লাস্ট যেটা ছাড়া একদমই ফেস কমপ্লিট হবে না, সেটা হলো লিপস্টিক। আমার কাছে মাইগ্ল্যামের এই দুটো শেড আছে, এই দুটো আজকে মিক্সড করে আমি অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে। সবসময় স্মোকি আইয়ের সাথে একটু লাইট কালারই ভালো লাগে, আমার কাছে খুব একটা লাইট কালারের শেড নেই, তাই আমি মিক্সড করে লাগালাম। লাস্ট মেকআপটাকে পুরো ফিক্সড করার জন্য মেকআপ ফিক্সার ইউজ করতে হবে, বাট আমার মেকআপ ফিক্সারের থেকেও যেটা এখন বেশি ভালো লাগে সেটা হলো প্লামের এই ফেস মিস্টটা, যেটা আমি এখন ইউজ করি মেকআপ শেষ করার পরে। তো এটা ইউজ করলে না মুখে একটা গ্লো আসে। এটা শুকানোর দরকার। তো এটা শুকিয়ে গেলে পুরো কমপ্লিট করে আমি তোমাদের সামনে আসছি। টিপ পরে চলে এসেছি, আর কানের টিপ ছাড়া একদমই এই লুকটা কমপ্লিট হতো না। তো দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগলো তোমাদের? আর আমি প্রথমবার করলাম, একটু ভুলচুক হয়েছে, অ্যাডজাস্ট করে দেখে নিও। এই লুকটা তোমরা সপ্তমী বা অষ্টমীতে ক্রিয়েট করতে পারো, ভালো লাগবে, ভালোভাবে ক্যারি করা যাবে। আর তোমাদের যাদের যাদের এই লুকটা ভালো লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এই অবধিই রাখলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।